নামজারি বা মিউটেশন আবেদন বাতিল হওয়া বর্তমানে একটি সাধারণ সমস্যা, তবে সচেতন থাকলে এই জটিলতা সহজেই এড়ানো সম্ভব। নিচে নামজারি আবেদন বাতিল হওয়ার প্রধান কারণ এবং এর সমাধানের উপায়গুলো তুলে ধরা হলো। ১. জমির মালিকানা বা মালিকানার ধারাবাহিকতার অভাব। সবচেয়ে বেশি আবেদন বাতিল হয় যদি আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তার নামে খতিয়ান পর্চা না থাকে। একে বলা হয় পিট দলিল বা চেইন অফ ডকুমেন্টে ঘাটতি। সমাধান: জমি কেনার আগেই বিক্রেতার নামে রেকর্ড আছে কিনা এবং আগে সব ভায়া দলিল ঠিক আছে কিনা যাচাই করে নিন। আবেদনের সময় সকল ভায়া দলিলের কপি যুক্ত করুন। ২. জমির তফসিলে ভুল, শিডিউল এরর। আবেদনে যদি জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, মৌজা বা জমির পরিমাণে ভুল থাকে তবে এসি ল্যান্ড সরাসরি আবেদনটি বাতিল করে দিতে পারেন। সমাধান: দলিলের সাথে মিলিয়ে দাগ এবং খতিয়ান নম্বর অত্যন্ত সতর্কতার সাথে টাইপ করুন। প্রয়োজনে অভিজ্ঞ কারো সহায়তা নিন। ৩. ভূমি উন্নয়ন কর বা খাজনা বকেয়া থাকা। যদি জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা থাকে এবং হালনাগাদ দাখিলা রসিদ আবেদনের সাথে না দেওয়া হয় তবে নামজারি হবে না। সমাধান: আবেদনের আগে ওই জমির বকেয়া খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহ করুন এবং সেটি আবেদনের সাথে আপলোড করুন। ৪. ওয়ারিশি জমির ক্ষেত্রে বন্টননামার অভাব। পৈতৃক সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে যদি ওয়ারিশ সনদ না থাকে কিংবা ভাই বোনদের মধ্যে আপোষ বন্টননামা দলিল পার্টিশন ডিড না থাকে তবে নামজারি আটকে যায়। সমাধান: চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত মূল ওয়ারিশ সনদ জমা দিন। সম্ভব হলে রেজিস্ট্রি করা বন্টননামা দলিল সাথে রাখুন। ৫. শুনানিতে অনুপস্থিতি এবং প্রয়োজনীয় মূল দলিল না দেখানো। অনলাইনে আবেদনের পর নির্দিষ্ট দিনে শুনানির জন্য ডাকা হয়। সেখানে মূল দলিল নিয়ে উপস্থিত না হলে বা তহসিলদার যখন তদন্তে যান তখন তাকে প্রয়োজনীয় তথ্য না দিলে আবেদন বাতিল হয়। সমাধান: শুনানির মেসেজ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে মূল দলিলপত্র সহ এসি ল্যান্ড অফিসে উপস্থিত হন। ৬. সীমানা বা দাগ নিয়ে বিরোধ বা মামলা। যদি ওই জমির ওপর কোনো দেওয়ানি মামলা চলমান থাকে বা সীমানা নিয়ে স্থানীয়ভাবে কোনো বিরোধ থাকে তবে কর্তৃপক্ষ নামজারি মঞ্জুর করে না। সমাধান: মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নামজারি করা কঠিন, তবে আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকলে আপনি বিষয়টি এসি ল্যান্ডকে বুঝিয়ে বলতে পারেন। আবেদন বাতিল হলে যা করবেন: আইনি প্রতিকার। যদি আপনার আবেদনটি বাতিল হয়ে যায় তবে হতাশ হওয়ার কিছু নেই। আপনার কাছে দুটি পথ খোলা আছে। রিভিউ আবেদন: এসি ল্যান্ড যদি ভুলবশত বা কোনো ছোট ত্রুটির জন্য আবেদন বাতিল করেন তবে ওই অফিসেই পুনরায় রিভিউ আবেদন করতে পারেন। মিস আপিল: এসি ল্যান্ডের আদেশে সন্তুষ্ট না হলে ৩০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব বা এডিসি রেভিনিউয়ের কাছে আপিল করতে পারেন। নতুন আবেদন: যদি বড় কোনো তথ্যগত ভুল থাকে তবে প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় নতুন করে অনলাইনে আবেদন করতে পারেন।